আচ্ছা, আমরা কোন অ্যাসেসমেন্টে বসবো? গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং লেভেল 3, তাই না? প্রথমেই যে কাজটা আমাদের করতে হয় সেটা হচ্ছে নিজের নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হয়, তাই না? ফোল্ডার মনে করেন নিজের একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে। এই যে এখানে আপনাদের রেজিস্ট্রেশন কার্ড আছে, এই কার্ডে আপনাদের একটা নাম্বার থাকবে। এই নাম্বারে লাস্টে 6টা ডিজিট থাকে। আমি দেখেন আমার নাম লিখলাম, তারপরে আন্ডারস্কোর দিতে বলে। আন্ডারস্কোরটা এই যে এইটা নিচেরটা, হ্যাঁ, এটা দিয়ে আমি মনে করেন যে 6টা ডিজিট দিলাম। হ্যাঁ, লাস্টে 6টা ডিজিট দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে আমার নাম আর রেজিস্ট্রেশন নাম্বার। আমার নামে একটা ফোল্ডার ক্রিয়েট হলো। এই ফোল্ডারের ভিতরে আরও 4টা সাব ফোল্ডার তৈরি করতে হবে আমার। এই যে ফোল্ডারের ভিতরে ঢুকলাম, তারপরে এখানে আমার আরও 4টা, জব 1, জব 2, জব 3। এখন ফোল্ডার করব 3টায়, কারণ জব 1-এর মধ্যে আবার আছে কি টাস্ক 1, টাস্ক 2। বুঝতে পারছি? টাস্ক 1-এ কি থাকে? এমএস ওয়ার্ড। তাহলে এমএস ওয়ার্ডটা এই যে নিউ থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড, এই যে মাইক্রোসফট ওয়ার্ড এটা নিলাম। এইটাকে আমরা টাস্ক 1 নামে সেভ করব। তারপরে আমাদের আরেকটা কাজ থাকে কি? পাওয়ার পয়েন্ট, তাই না? এই যে এখান থেকে আমরা হচ্ছে যে পাওয়ার পয়েন্টটা নিব। পাওয়ার পয়েন্টে এটা হচ্ছে টাস্ক 2। আর এক্সেল একটা থাকে। এক্সেলটা কোনো টাস্কের মধ্যে না, এমনি একটা কাজ থাকে যে মাইক্রোসফট এক্সেল। এটাতে হচ্ছে একটা টেবিল ক্রিয়েট করতে হয়। তাহলে এটা আমরা টেবিল নামেই সেভ করতে পারি। এক একজন এক এক রকম নামে সেভ করবেন, ঠিক আছে? কেউ টেবিল নামে সেভ করবেন, কেউ নিজের নাম দিয়ে সেভ করবেন, কেউ এক্সেল শিট দিয়ে সেভ করবেন। যে কোনো কিছু লিখে আপনারা সেভ করতে পারেন। তাহলে এইটা হচ্ছে আমার 3টা টাস্ক। এখানে টাস্ক থাকবে 2টা, টাস্ক 1, টাস্ক 2। আর এটা হচ্ছে এক্সট্রা কাজ করতে হবে আপনাকে। তো প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়ার্ডে যাব আমরা। ওয়ার্ডে কিন্তু আমাদের স্পেসিফিকেশন শিটে সব লেখা থাকবে, তাই না? যে আমাদের পেজ কেমন সাইজ নিতে হবে, মার্জিন কত নিব, তারপরে আমাদের হচ্ছে ফন্ট সাইজ কত হবে। তো সর্বপ্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে লেআউটে গিয়ে পেপার সাইজ, A4, পেপার সাইজটা A4 নিলাম। মার্জিনে গিয়ে আমরা হচ্ছে ন্যারোটা নিয়ে নিলাম। এই যে ভিউ থেকে 100% জুম করে নিব আমি, তাহলে যে এটা 100%। হ্যাঁ, এখন আমি দেখতে পারবো। এখন এইখানে আমার প্রথমত কি কাজ করতে হয়? লেআউট থেকে আমরা পেজ সাইজ আর মার্জিনটা সেট করে নিলাম, তাই না? এখন আমরা হচ্ছে এইখানে আমাদের যেটা যদি প্রপোজাল আসে, হ্যাঁ, কাজ হয় 2টা আসে। একটা হচ্ছে প্রপোজাল আর আরেকটা হচ্ছে আপনার ওই যে ইয়ার মতো প্রশংসাপত্রের মতো একটা এক্সপেরিয়েন্স লেটার আসে। তো এক্সপেরিয়েন্স লেটারটা ইজি আছে, ওটা জাস্ট আমি দেখাই দিব। ওটা লিখলে হবে, খুব একটা প্রবলেম হবে না। আর প্রপোজালটা একটু জটিল আছে, এটা আমি দেখাই দিই। হ্যাঁ, তো প্রথমে তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ইনসার্টে যাব। ইনসার্ট থেকে শেপ, হ্যাঁ, বাজেট প্রপোজাল। আচ্ছা, সরি, হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের পেপার সাইজটা কিন্তু A4 না, পেপার সাইজটা হচ্ছে কাস্টম নিতে হয় 8.5 আর 12। হ্যাঁ, তাহলে এই যে মোরে যাব, মোর অপশন থেকে আমরা এই যে এখান থেকে পেপারের এখানে কত আছে 8.27, তাই না? এখানে মনে করেন আমাদেরকে নিতে বলা হলো 8.5, আর এইখানে নিতে বলা হলো 12। যাই বলা হোক, হ্যাঁ, সেটা আমরা এখান থেকে নিয়ে নিব। ওকে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে শেপ থেকে আমাদের একটা শেপ নিতে বলে, তাই না? এই শেপটারও একটা সাইজ আছে। সাইজটা কত? আমি প্রথমে একটা শেপ ক্রিয়েট করে নিলাম। এই শেপটার এই যে সাইজ দিব এখান থেকে। এটা হচ্ছে 1.8 আর এখানে হচ্ছে 9 দিলাম। যেটা দিতে বলবো আমরা সেটাই দিব। এই যে দিয়েছি। এখন বাইরে চলে গেছে না? অনেকে প্রশ্ন করবেন যে ম্যাডাম বাইরে চলে গেছে তো কি করব? বাইরে যাক বা যাই করুক আমার দরকার নাই। এটাকে সিলেক্ট করব, করার পরে যে পজিশন, এখান থেকে আমি এটাকে সেন্টারে দিয়ে দিব। হ্যাঁ, তাহলে এই যে এটা একদম সেন্টার আসছে। এই বরাবর আমি শুধু উপরে উঠায় দেব, ঠিক আছে? এখন বাইরে যেদিকে যাই যাক, আমার সমস্যা নাই। এই
যে শেপটা নিয়েছি এই শেপের বাইরে দিয়ে একটা আউটসাইড আছে, এই আউটসাইডটা কি করব আমি অফ করে দিব। এই যে শেপে ক্লিক করলে দেখেন, শেপে ক্লিক করব, করার পরে এখানে কোনো অপশন নাই, যদি না থাকে যে এখানে ফরম্যাট নামে অপশন আসবে, এই ফরম্যাটে ক্লিক করলে এই অপশনগুলো পেয়ে যাব। এই শেপ আউটলাইন এখান থেকে আমি এই যে নো আউটলাইন করে দিব। এই যে নো আউটলাইন, তাহলে এটা বাইরের দাগগুলো চলে গেল। এখন এর মাঝখানে আমাকে একটা লেখা লিখতে হয়, তাই না? কি যেন গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং লিখি, বা যে কোনো একটা ফ্রিল্যান্সিং প্রপোজাল। হ্যাঁ, আচ্ছা, তো এই লেখাটা আমরা দুইভাবে লিখতে পারি। একটা হচ্ছে রাইট ক্লিক করে যে অ্যাড টেক্সট, এখানেও লিখতে পারি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস প্রপোজাল, লিখলাম। এই লেখাটার আমার একটা সাইজ দিয়ে দেওয়া হয়েছে, সাইজটা কত? 25 না, এখানে আছে 24, তাহলে আমি 25 কিভাবে লিখব? লিখে দিব, 25 দিলাম। তারপরে সবগুলো আমাকে কি বলা হয়েছিল? বোল্ড, তাহলে যে বোল্ড করব, তারপরে এইখান থেকে যে চেঞ্জ কেসে গিয়ে আমি আপার কেস করে দিব। এটা সেন্টারে আছে না? আমাকে কিন্তু সেন্টারেই নিতে বলা হয়। হ্যাঁ, তো যেহেতু আমি শেপের মধ্যেই লিখেছি তাই এটা সেন্টারে হয়ে গেছে। যদি সেন্টারে না হতো তাহলে যে সিলেক্ট করে ফরম্যাটে গেলে যে টেক্সট ডিরেকশন, অ্যালাইন টেক্সট, এটা টেক্সটের পজিশন, এখান থেকে আমরা সেট করে দিতে পারবো। ঠিক আছে, তাহলে এটা গেল। এখন আমাদের যে কাজ এখানে হচ্ছে কিছু লেখা থাকে, তাই না? হাই দেয়ার লিখলাম, এখানে মনে করেন আমার 2টা লাইন লেখা থাকে, আমি লিখলাম। তো এত দরকার নাই, আমি এইটুকু লিখলাম। ঠিক আছে, এখন আমাকে বলা হয় এখানে নেম লিখতে, তাই না? নেম, নেমের পরে কি আছে? ফোন, ফোন, তারপরে কি আছে? ইমেল, ইমেল, তারপরে আছে হচ্ছে প্রপোজাল, তাই না? প্রপোজাল, এরপরে হচ্ছে বাজেট, লিখে নিলাম। এই যে আমাকে প্রথম বলা হয় নেম, ফোন, ইমেল এবং প্রপোজাল, এই 4টার মধ্যে 20 পিটি, কখনো দেখবেন 20 পিটি আছে, কখনো 2 পিটি। এটা কি দিতে বলে? 20 পিটি কি দিতে বলে বলেন তো? না, এটা হচ্ছে লাইন স্পেসিং। লাইন স্পেসিংটা কোথা থেকে দিই আমরা? এই যে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের এইখান থেকে লাইন স্পেসিং। হ্যাঁ, এইগুলোর মধ্যে নেই। আমরা যদি 2 দেয় তাহলে আমরা এখান থেকে দিয়ে দিতে পারি, তবে 2 এর চেয়ে 20টা বেশি থাকে, তাহলে লাইন স্পেসিং এ যাব। যাওয়ার পরে আমরা এই যে আফটারে দিতে বলছে কত? 20 পিটি। যদি 20 দেয় 20 দিব, আর যদি 2 থাকে 2 দিব। ঠিক আছে, আর এইখানে অ্যাড কয়টা লাইনের মধ্যে হবে? 4টা লাইন না, তাহলে এই যে 4 দিলাম। স্পেস তৈরি হয়ে গেছে না? এখন আমাকে এখানে কি করতে হয়? একটা করে শেপ দিতে হয়, তাই না? এই শেপেরও একটা সাইজ আছে, তাহলে শেপের সাইজটা আমরা দিতে পারবো না? তাহলে শেপের সাইজটা মনে করেন আমি এই যে দিয়ে দিলাম 0.4 আর হচ্ছে 3.63 দিলাম। এটার আউটলাইন থাকবে না, এটা একটু কর্নারটা একটু বাঁকা মতো হয়, তাহলে আমরা এখান থেকে এই যে চেঞ্জ শেপ, হ্যাঁ চেঞ্জ শেপ, এখান থেকে এই যে রাউন্ডেড করে দেব। এই যে রাউন্ডেড হয়ে গেছে। এই যে ফার্স্ট নেম, আমার তো এটার কালার দরকার নাই, তাই না? নো ফিল, আউটলাইনটা দিব, শুধু ব্ল্যাক দিয়ে দিলাম। তাহলে এইটাকে আমরা আবার কি করতে পারি? এটা অ্যালাইন করব, এই যে এখান থেকে অ্যালাইন করব লেফটে, আর এইটারে আর একটা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কপি করেছি না? এইটাকে আমরা অ্যালাইন করব হচ্ছে রাইটে।
ঠিক আছে। তার এইভাবে করে প্রত্যেকটা আমরা হচ্ছে আর একটা পেস্ট করি, করে এটার এই সাইজটা সেম থাকে, শুধু কি হয় লম্বাটা একটু বাড়ে না। হ্যাঁ, প্রত্যেকটা আলাদা আলাদা সাইজ আছে, সাইজগুলো দিয়ে দিব। তারপর প্রপোজালেরটা আবার কি হয়, একটু বড় হয়। দিয়ে দিলাম। তারপরে বাজেটে আছে, বাজেটে কি আছে বলেন? আচ্ছা, বাজেটে হচ্ছে হ্যাঁ, এই যে এখান থেকে আমরা চেঞ্জ করে নিলাম। 0 কত? 0.7 আর হচ্ছে 7.46। হুম, এই হচ্ছে আমার বাজেট। এই বাজেটের পরে আমাকে কি করতে বলা হয়? কিছু লিখতে হয়, তাই না? আমরা এই ওপরের লেখাগুলো একটু কপি করে এনে ওখানে পেস্ট করে দেই। টেবিল দিব কোথায়? হ্যাঁ, ওপরে এইটুকুতে মনে করেন আমার টেবিল দিতে হবে, ঠিক আছে। তো এখানে লিখলাম, লেখার পরে কি লিখতে হয়? ইয়োর সিনসিয়ারলি, তাই না? ইয়োর সিনসিয়ারলি, তারপরে হচ্ছে নেম, ফোন, ইমেল, ডেজিগনেশন। হ্যাঁ, আর একটা পেজে চলে গেছে, এটাই হচ্ছে আমাদের প্রবলেম। আর একটা পেজে কি চলে যাওয়া যাবে? যাবে না, আমাদের এক পেজের মধ্যেই থাকতে হবে। তার উপরে এখানে আবার আমার হচ্ছে যে টেবিল আনতে হবে, এক্সেলের টেবিলটা, তাই না? তাহলে আমরা আগে এক্সেলের টেবিলটা নিয়ে আসি। টেবিলটা তৈরি করি। এখানে এখানে হচ্ছে নেম, আগে হচ্ছে সিরিয়াল, এখানে নেম, এখানে হচ্ছে কোয়ান্টিটি, এখানে হচ্ছে প্রাইস, এখানে হচ্ছে টোটাল। এখানে 1 2 3 4 নেম, লোগো, ব্যানার, সোশ্যাল মিডিয়া, তারপরে হচ্ছে এখানে কি ওয়েবসাইট, এখানে হচ্ছে একটা, এখানে ব্যানার 3টা, এখানে সোশ্যাল মিডিয়া 5টা, এখানে ওয়েবসাইট 2টা। এটা প্রাইস মনে করেন কত? 280। আচ্ছা, হলো কিছু একটা। হ্যাঁ, এখন দেখেন এইখানে কিন্তু ডলার সাইন লাগবে। ডলার সাইনটা আমার এখানে নাই, তাই না? কিভাবে দিব ডলার সাইনটা? এই যে সিলেক্ট করলাম, করার পরে এই যে এখান থেকে ডলার সাইন দিলে ডলার সাইনটা চলে আসবে। এই পাশে 0 0 যদি রাখতে চাই আমি, তাহলে রাখবো, না হলে যে কমিয়ে দিতে পারবো, ঠিক আছে। আবার চাইলে দিয়েও দিতে পারবো, এটা থাকলো। কারণ টোটালটা আমরা কিভাবে বের করব? টোটালটা আমার এই কোয়ান্টিটি এবং প্রাইস, এটার সাথে এটা কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে গুণ করলে আমরা কিভাবে করব? তো টোটালটা আমরা কি করব? এইটার সাথে গুণ করব এইটা,
একটা বের হলে সবগুলো বের করতে পারি, তাই না? এগুলোতে কি আমার ডলার সাইন দরকার আছে? এগুলোতে যেহেতু আছে এগুলোতেও লাগবে। এখন আমার এখানে কি করতে হবে, সাব টোটাল। এখন আমরা এখানে হচ্ছে ইন টোটাল লিখি। ইন টোটালটাই এখানে কিভাবে বের করব? ফর্মুলাটা কি? সবগুলো একসাথে যোগ করার ফর্মুলা কি? সাম। ফার্স্ট ব্র্যাকেট, তারপরে কোনটা থেকে কোনটা, এগুলো সবগুলো, তারপর ব্র্যাকেট ক্লোজ, এন্টার। টোটালটা বের হয়ে গেছে, তাই না? এখন আমরা এই যে এগুলোকে একটু সুন্দর করতে পারি যদি সময় থাকে, যদি সময় না থাকে দরকার নাই। এই যে দিয়ে দিলাম, এগুলোকে আমরা একটু সেন্টার করে দেই, দেখতে সুন্দর লাগবে। তারপরে যেটা করব সেটা হচ্ছে সবগুলো একসাথে সিলেক্ট করে যেখান থেকে অল বর্ডার দিয়ে দেব। সুন্দর হয়েছে না? এটাকে কি করব, সেভ। কন্ট্রোল এস দিলেই সেভ হবে, কারণ আমি প্রথমেই ফাইলটা তৈরি করে নিয়েছি। এখন আমরা এখানে কি করব, লিংক করব। এই লিংকটা কিভাবে করি বলেন তো? ইনসার্ট, অবজেক্ট, অবজেক্ট থেকে যে ক্রিয়েট ফ্রম ফাইল, তারপরে হচ্ছে লিংক টু ফাইল দিব, ব্রাউজ করব, করার পরে এই যে এটা না, কোথায় রেখেছি, ডেস্কটপ, ডেস্কটপে হচ্ছে আমার নামের ফোল্ডার কই, এই যে এখান থেকে জব 1, এই যে টেবিল, তাই না? ওকে, চলে গেছে। এখন আমি হচ্ছে চাইলেই কি করতে পারি, চেঞ্জ করতে পারি। ওইখানে চেঞ্জ করলে এখানে চেঞ্জ হয়ে যাবে, তাই না? এখন দেখেন আমার নিচের লেখাগুলো নিচে চলে গেছে, কিভাবে আনবো? এগুলোতে কোনো সমস্যা নাই, যদিও চলে আসে। হ্যাঁ, এখন এগুলো আমরা কি করে নিতে পারি বলেন তো? এটা গ্রিডের না, এই গ্রিডের না, এটা হচ্ছে যে আমরা এক্সেল থেকে যদি গ্রিড অফ করে দেই, কই, এই যে গ্রিড অফ করে দিয়ে সেভ দিব, তাহলে আমার এখানেও কি হবে, চলে যাবে। ঠিক আছে, এখন এই যে আমাদের লেখাগুলো নিচে চলে গেছে না, এই লেখাগুলো আমরা কিভাবে ওপরে নিব? আমার তো এক পেজের বাইরে গেলে চলবে না। কিভাবে নিব? সবগুলো লেখা সিলেক্ট করে এই যে আমরা যেমন এই যে লাইন স্পেসিং দিয়েছিলাম, এখান থেকে লাইন স্পেসিং রিমুভ করে দিব। এই যে ওপরের, ঠিক আছে, দেখেন এক পেজের মধ্যেই হয়ে গেছে। এবার এটাকে সেভ দেব। এটা শেষ, এক্সেলের কাজও শেষ। এবার থাকছে কি, টাস্ক 2, পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্টে আমাদের কি করতে বলে? প্রথমত আমাদের হচ্ছে 7টা স্লাইড নিতে বলা হয়, তাই না? কয়টা স্লাইড? 7টা। এই একটা কন্ট্রোল এম দিলে নতুন স্লাইড তৈরি হয়। আমি প্রথমে 7টা নিয়ে নিব। 7টা নেওয়ার পরে প্রথম স্লাইডে আমাকে বলে কি এখানে লিখতে, ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন, এটা দরকার নাই, এটা ডিলিট করে দিলাম। এটার একটা কিন্তু সাইজ বলে দেয়, কত? 25। হ্যাঁ, দিলাম। যেটা বলবে সেটাই তো দিব, তাই না? এইখানে আমার কি বলে, গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং। যা লিখতে বলবে সেটা তো পারবো, তাই না?
ফ্রিল্যান্সিং লেভেল 3। এখানে যদি আমাকে কিছু অ্যাড করতে বলে এমএস ওয়ার্ড, তারপরে এমএস এক্সেল, তারপরে এমএস পিপি। হ্যাঁ, যা যা লিখতে বলবে লিখে দিব। যদি এখানে নাম্বার দিতে বলে সিলেক্ট করে নিয়ে আমরা এই যে এখান থেকে নাম্বারও দিয়ে দিতে পারি। গেল। এইখানে আমাকে কি বলছে এমএস ওয়ার্ড প্রিভিউ, না এমএস ওয়ার্ড প্রিভিউ। হ্যাঁ, এখন এইখানে আমাকে বলা হয় একটা স্ক্রিনশট দেওয়ার জন্য। কিসের স্ক্রিনশট? এমএস ওয়ার্ডের। তাহলে এমএস ওয়ার্ডটা কই? এমএস ওয়ার্ডের কাজটা আগে ওপেন করি। কাজটা ওপেন করেছি না, একটু ছোট করে নিব, হ্যাঁ, যেন পুরো স্ক্রিনটা আমার একটা স্ক্রিনের মধ্যেই দেখা যায়। একটার মধ্যে দেখা যায় এরকম, একটু ছোট করে নিব। এখন দেখি আমি এই যে এখানে যাব, যাওয়ার পর আমাকে কি বলছে স্ক্রিনশট। তাহলে ইনসার্ট থেকে দেখেন এই যে এখানে স্ক্রিনশট আছে। অবশ্যই আগে এমএস ওয়ার্ডের ফাইলটা ওপেন করে নিব, ঠিক আছে? তারপর এখানে স্ক্রিনশট, স্ক্রিন ক্লিপিং, এখান থেকে এই যে আমরা শুধুমাত্র এইটুকুর একটা স্ক্রিনশট দেব। হয়েছে? তাহলে এটা গেল। এখানে আমাকে কি বলছে বাজেট, না বাজেট। এখানে কি দেব আমি? ওই যে এক্সেলের যে ফাইলটা ছিল এটা কপি করে এনে এখানে জাস্ট পেস্ট করে দিলেই হবে। এখানে কিন্তু আমার আর লিঙ্ক দরকার নাই। তাহলে এখান থেকেও আমরা কপি করে নিতে পারি। কপি পেস্ট। এখানে কিন্তু আমাকে লিঙ্ক করতে বলে নাই। হ্যাঁ, তারপরে এইখানে কি বলছে একটা পাই চার্ট, তাই না? পাই চার্ট। এখানে চার্ট আমরা কোথা থেকে নেই? এখানে চারটা অপশন আছে না, কোনটা? এই তো, হ্যাঁ, চার্ট। এখান থেকে পাই থেকে আমি এই যে এটা নিলাম। এই পাই চার্টটা কিসের ওপর করতে বলে? টোটাল প্রাইসের ওপর। এই যে এইখানে যে টোটাল প্রাইসটা আছে এই টোটাল প্রাইসের ওপর। তাহলে এই টোটাল প্রাইসে কত আছে এইটা নিতে হলে আমাকে কোথায় যেতে হবে? এক্সেলে। এক্সেলে গিয়ে আমরা এই যে টোটাল প্রাইস, হ্যাঁ, কপি করলাম। তারপরে এই যে এখানে আমি হচ্ছে পেস্ট করে দিব। এখানে পেস্ট করে দিলাম। এটা হচ্ছে আমার দরকার নাই। এটাতে ওই যে আমার ওখানকার যা যা লেখা ছিল ওই লেখাগুলো দিব। ঠিক আছে? কই গেল? সেভ করি নাই। আচ্ছা, যদি সেভ না করি এই যে এখান থেকে আমরা হচ্ছে সাইট ডিজাইন, এখান থেকে এডিট ডাটা, ও এই তো চলে আসছে। এখন এখান থেকে আমাকে যেটা করতে বলবে যে এইটা যদি বামে দিতে বলে কিভাবে দিব? যে প্লাস আইকনে সার টাইটেল কোথায় আছে? ওপরে। এই ওপরে আমাকে কিন্তু আবার লিখতে হবে কিছু একটা, তাই না? এই চার টাইটেল এখানে কি লিখব? পাই চার্ট অথবা টেবিল, কিছু একটা যেটা লিখতে বলবে টাইটেলে সেটা এখানে লিখে দেব। টাইটেল কোথায় রাখলাম? ওপরে। এটা আছে, কিন্তু আমার এই যে প্রাইসগুলো শো হচ্ছে না। যদি প্রাইসগুলো শো করতে বলে তাহলে এই যে ডাটা লেবেল, এই ডাটা লেবেলে ক্লিক করব। তারপরে এখান থেকে ডাটা লেবেলটা কোথায় নিব? বেস্ট ফিট, ইনসাইড, আউটসাইড, হ্যাঁ, সেন্টার,
এখান থেকে যেখানে নিতে বলবে আমরা সেখানে নিয়ে নিব। ঠিক আছে, তারপর 6 নম্বরে এসে আমাদেরকে কি বলা হয়, একটা থ্যাংক ইউ লিখতে না, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ লিখলাম। এই লেখাটা কোথায় দিতে বলে, সেন্টারে। তাহলে এই যে এখান থেকে সেন্টার দিলাম, দেওয়ার পরে এইটাকে আমি আবার হচ্ছে সেন্টার দিতে পারি। এটাকে সেন্টার দিব কোথা থেকে, এই যে সেন্টার, দেখছি চারপাশ দিয়ে 4টা দাগ, সেন্টার দিলাম। দেওয়ার পরে এই থ্যাংক ইউ সাইজ যত দিতে বলবে সেটা দিব। তারপরে কি বলছে, একটা অ্যানিমেশন দেওয়ার জন্য এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশন আমি দিয়ে দিব। আমার কাজ শেষ। বাকিগুলো কিন্তু আমাকে কোনো অ্যানিমেশন দিতে বলেনি, ডিজাইন দিতে বলেনি, তবুও আমি ভালো লাগার জন্য একটা ডিজাইন দিতে পারি। যে কোনো একটা ডিজাইন আমি মনে করেন দিয়ে দিলাম। ঠিক আছে, আমার কাজ শেষ। 7 নাম্বারটা আমার ফাঁকা থাক, যেহেতু আমাকে প্রথমে বলছে 7টা নিতে, আমি 7টা নিছি, কিন্তু কিছু করতে বলেনি, আমি কিছু করিনি। ঠিক আছে, তাহলে আমার কাজ শেষ, সেভ করে রাখলাম। তাহলে আমার জব 1 শেষ। জব 1-এর টেবিল করলাম, টাস্ক 1 করলাম, টাস্ক 2 করলাম, কাজ শেষ না? এবার জব 2-তে আবার টাস্ক 1 থাকে, টাস্ক 2 থাকে। টাস্ক 1-এ কি থাকে, জব 2-তে কিন্তু ইলাস্ট্রেটরের কাজ থাকে, তাই না? ইলাস্ট্রেটরের 2টা কাজ থাকে, একটা হচ্ছে লোগো আর একটা থাকে কি লেটার হেড বা ব্যানার, যে কোনো একটা কিছু। তাহলে এইখানে আমরা নিব হচ্ছে ইলাস্ট্রেটরের 2টা ফাইল থাকবে, একটা লোগো আর একটা হচ্ছে ব্যানার বা লেটার হেড, যেটাই থাক। তারপরে জব 3-এর মধ্যে কি থাকবে, ফটোশপের কাজ। ফটোশপে কি থাকে, একটাই কাজ থাকে, ম্যানিপুলেশন। কিন্তু ম্যানিপুলেশনের সাথে আবার ক্লিপিং পাথ নামে আর একটা ফাইল করতে হয়। যে কোনো একটা কাজ আপনাকে বলে যেটা ক্লিপিং পাথ করতে, ওই ক্লিপিং পাথ করে ওইটাকে আবার আপনি কি করবেন, আলাদা ফাইলে সেভ করতে হবে। তাইলে ফটোশপেরও ফাইল থাকছে কয়টা, 2টা। ইলাস্ট্রেটরের ফাইল থাকবে 2টা। আবার দেখা যায় কিছু ফরম্যাট বলে দেয়, জেপিজি, পিএনজি, তারপরে ইপিএস, এসভিজি, এই পিডিএফ, তাই না? এই ফাইলে আপনাকে সেভ করতে হবে। তো কমন হচ্ছে ইলাস্ট্রেটরের ফাইল থাকবে, সাথে যে যে ফরম্যাট বলবে সেগুলো থাকবে। আবার ফটোশপের ফাইল থাকবে, সাথে যে যে ফরম্যাট বলবে সেই ফরম্যাটের ফাইলগুলো থাকবে। বুঝতে পেরেছি? তাহলে এই হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালের কাজ শেষ নাকি? ওগুলো তো দেখাতে হবে না, ওগুলো দেখাতে হবে। ইলাস্ট্রেটর, ফটোশপের কাজ আপনারা সবাই পারেন না? রিকোয়ারমেন্টটা দেখবেন কি কি বলছে, সেই অনুযায়ী কাজগুলো করবেন। রিকোয়ারমেন্টে যেগুলো লেখা থাকবে সেগুলো হয়েছে কিনা, আপনার ফাইল চেক দিলে পাবে কিনা সেটা দেখবেন। আর স্যাম্পলে যেটা থাকবে সেই রকম দেখতে হয়েছে কিনা সেটাও খেয়াল করবেন। এই 2টা জিনিস আপনারা হচ্ছে খেয়াল করবেন।